সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ইতিমধ্যেই জেনেছি যে ভারত বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে একটা বিবৃতি দিছে। বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই বিষয়ে বিভিন্ন দেশ কিন্তু বিভিন্নভাবে বিবৃতি দিয়ে যাচ্ছে, পক্ষে বিপক্ষে। যেমন ভারতের যে বিবৃতিটা, সেটা আওয়ামী লীগের পক্ষে গিয়েছে। আমরা ইতিমধ্যেই হয়তো জানি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় আর কি সমালোচনা হচ্ছে। ঠিক সে বিষয়ে কালকে যে বাংলাদেশের যে সাংবাদিক দস্তগীর, সে আমেরিকান যে টমি গিফট পিট আছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি জানতে চান যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এটাকে আপনি কিভাবে দেখেন। তো তখন তিনি যে আমেরিকান আপনার নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি যিনি দেন, তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। এটা আমরাও জানি। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না, মানে তারা কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না, অর্থাৎ সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বিএনপি। আমরা একটি মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রত্যেক ব্যক্তির জন্য ন্যায়সঙ্গত এবং আইনি আচরণে বিশ্বাস করি। তিনি এটার মাধ্যমে এটাই বুঝিয়েছেন যে আসলে তারা সবসময় চায় যে যদি আওয়ামী লীগ বা যে কোনো রাজনৈতিক দলই যদি অপরাধ করে, সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যেন বিচার প্রক্রিয়া শেষে তারপরে তাকে নিষিদ্ধ করা হোক। কিন্তু তারা কোনোভাবেই চায় না যে একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলকে বা অন্য একটা জনগোষ্ঠীকে কখনো নিষিদ্ধ করবে। এটা কিন্তু তারা একদম ক্লিয়ার করে বলে দিছে এবং এটাও বলে দিছে যে তারা সবসময় একটা মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া চায়। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কথা বলা যাবে না, বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো যাবে না, বা আওয়ামী লীগ নিয়ে দু একটা কথা বলা যাবে না, ফেসবুকে পোস্ট দেওয়া যাবে না, ইউটিউবে পোস্ট দেওয়া যাবে না, এগুলো নিয়ে কিন্তু তিনি কথা বলছেন যে এইসব কোনো কিছু গণতন্ত্রের জন্য ভালো না। এবং টমি পিক আরও বলেন যে আমরা বাংলাদেশ সহ সব দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, এই জিনিসটা খেয়াল রেখেন। তারা চায় যে মত প্রকাশের স্বাধীনতা, মানে সকল মানুষ যেন সুষ্ঠুভাবে মত প্রকাশ করতে পারবে, সেটা হোক আওয়ামী লীগের বিপক্ষে বা আওয়ামী লীগের পক্ষে বা বিএনপির পক্ষে বা বিএনপির বিপক্ষে বা জামায়াতের পক্ষে, যে কোনো দলের পক্ষে কিন্তু মতামত যেন সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারে। এটাই আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। এবং শান্তিপূর্ণ সমাবেশ, অলরেডি কিন্তু আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের সমাবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এটাও কিন্তু তারা ক্লিয়ারভাবে বলেছে যে শান্তিপূর্ণ সমাবেশকে তারা সমর্থন করে এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। মানে প্রত্যেক দলের একটা আলাদা স্বাধীনতা আছে, এই জিনিসটাকে তারা কিন্তু সম্মান করে। তো আমরা মোটামুটি আরও একটা সেন্সিটিভ বিষয় নিয়ে, সেটা পরে আসি, বিষয় নিয়ে কথা বলেছেন। তো এটা কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের জন্য একটা বলতে গেলে যে বড় একটা বিপদ, কারণ আমেরিকা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কিন্তু বিবৃতি দিছে এবং আমেরিকা যার পক্ষে বিবৃতি দেয় বা বিপক্ষে বিবৃতি দেয়, তার যে কি হয় এটা কিন্তু আমরা ভালো করেই জানি। তো আসলে এই বিবৃতির সাথে মোটামুটি আমরাও একমত যে আসলে আমরা চাই যে কোনো নির্দিষ্ট দলকে বা আঘাত না করা হোক, বা সেটা যদি গণহত্যা চালায় বা সেই দল যদি কোনো অপরাধের সাথে জড়িত হয়, সেটার জন্য আইন আছে, আদালত আছে, তারা দেখবে। এমনি হঠাৎ করে আপনি নির্দিষ্ট কোনো দল হয়ে তাকে তার কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন, তার মানুষদেরকে আপনি বিচারের আওতায় মানে হুদাহুদি বিচারের আওতায় নিয়ে আসলেন, এটা আসলে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু মানুষ বিশ্বাস করবে না বা মানুষ চিন্তা ভাবনা করবে না। তো এটার সাথে আসলে আমরাও একমত। এবং তিনি এটাও বলেন যে বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সকল আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন প্রকাশ করছে। মানে বলতে গেলে যে পুরা আন্তর্জাতিক মহল এটার উপর অসন্তুষ্ট, মানে সরকারের এই সিদ্ধান্তের উপর। কারণ এটা একদম স্বাভাবিক, গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভাই এতটা সহজ না যে আপনি মুখে বলে দিলেন, একটা দলের চাপে আপনি দলকে নিষিদ্ধ করে দিলেন। এটা কখনোই কেউ চায় না। আল্লাহ হাফেজ।